যারা এই দেশ স্বাধীন করে মারা গেছে তাদের কথা এখন আবার নতুন করে মনে করতে হয়। কত কষ্ট করে এই দেশটাকে স্বাধীন করে গেছে, তারপর এখনও আবার যুদ্ধর মতো ঘোষণা দেওয়া উচিত। বর্তমান দেশে যা চলতে আছে, যারা মরে গেছে তারা মানে কি বলবো, তারা কত কষ্ট পেয়ে একটা মানুষ মরে যে এই দেশটাকে স্বাধীন করছে, তারপরও এখন আবার যে বর্তমান যে কিছু হতে আছে, মানুষ মারা যায়, কত মানুষকে মেরে ফেলতে আছে। ভাই এটা কি কোনো কাজ? ভাই এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করে অন্যকে দেখার মতো তৌফিক করে দিবেন। আর এই ভিডিওটা আপনাদের কাছে এই জন্যই করা, যে সব মানুষগুলো এই দুনিয়া থেকে চলে গেছে বাংলাদেশকে স্বাধীন করে, এখন আবার সেই রকম আবার যুদ্ধর ঘোষণা দেওয়া উচিত। সেই রকম হয়ে গেছে দেশটা। ভাই আপনাদের কাছে ভিডিওটা গেলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর ছয় যুদ্ধের জন্য রেডি হয়ে যান। আবার মনে হয় এদেশে আবার যুদ্ধ করা লাগবে। আর কোনো গতি নাই, আর কোনো দেখি না যে আর কোনো পরিস্থিতি আছে শেখ হাসিনার লাগে কারো সম্ভাবনা নাই বুদ্ধ দিতে পারার। আমরা সবাই একসাথে যোগ দিতে হবে, সবাইকে একসাথে কাজ করতে হবে, সবাইকে একসাথে সমাবেশ করতে হবে, সবাই একসাথে থাকতে হবে। তাহা না হলে দেশটা ধ্বংস হয়ে যাবে, আবার ধ্বংস করে দেওয়া হবে, আবার নতুন করে বাংলাদেশ স্বাধীন করতে হবে। না হলে এ দেশে চলা খুবই মুশকিল। সবাই সরকারি লোকরা সরকারি চাকরি পাবে, সরকারি চাকরিওয়ালা ছেলেরা সরকারি চাকরি পাবে, আর যারা পড়ালেখা করে শিক্ষিত হয়েছে তারা কি করবে? তারা কি রিক্সা চালাইবে? বা একটা ছেলে সন্তান মানুষ করে, একটা বাবা মা কত কষ্ট করে, কত টাকা পয়সা খরচ করে শুধু একটা ছেলে সরকারি চাকরি করবে, ভালো চাকরি করবে, সেই জন্য সে বাবারা কত টাকা খরচা করছে, স্বপ্ন দেখছে। তাহলে এই স্বপ্ন কি সবই মিথ্যে হয়ে যাবে? বা এই ভিডিওটা আপনারা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এদেশে সবাই একসাথে থাকতে হবে, তা না হলে কোনো গতি নেই রে ভাই। সবাই একসাথে থাকি, একসাথে কাজ করতে হবে, একসাথে